উনি সেভ এক্সিট নিয়ে ঠিক ওই মুহূর্তে পাকিস্তানের কারাগারে জামায় আদর ছিল। আর ওনার যে মেয়েরা, এই যে প্রধানমন্ত্রী যেটা পালিয়েছে, উনি ঠিক ওই সময় ভারতের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে ২৫০০ টাকা ওই সময়ের টাকা ভাতা নিয়ে নিয়ে বেশ ভালোভাবে কাটিয়েছে। মুক্তিযুদ্ধের এই চেতনার নাম দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আপনি চেয়ারে টিকেছিলেন, ওইটা এখন আর সামনে কেউ মানবে না। পরীক্ষা ওনার জীবনে যদি পড়তে চান, আমার ফাঁসি চাই, এই বইটা পড়েন। পুরা বইটা আমি পড়ে দেখেছি। এটা পড়লে আমি নিচে নামলাম না। মানুষ এত ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি যা করেন করেন, কথা বলবেন না। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, বাড়ি চলে যান, যা করবেন করেন, কথা বলবেন। এই ছেলে, ইয়ার কি মারছি আমি? আশ্চর্য, বারবার বলছে এক কথা, যে কথা বলবেন না, যা করেন করেন, কথা বলবেন না। বগুড়া জেলার কাহালু যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজারো আলেমের উস্তাদ অধ্যক্ষ মাওলানা তায়েব আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি মাওলানা আব্দুল শাহিদ খান, আমির বাংলাদেশ জামাতি ইসলামী কাহালু উপজেলা শাখা, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, আমাদের উস্তাদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া, অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমির বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া পশ্চিম জেলা জনাব মাওলানা আব্দুল হক সরকার। আলোচনা রাখলেন পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, নাটোরের সন্তান, আপনাদের এই জেলার জামাই মাওলানা আব্দুল বারী রশিদি। আলোচনা রেখেছেন প্রভাষক মাওলানা ডক্টর আবু সালে মামুন, হাফেজ মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি, এমনিতে অনেক রাত করে তুলে ফেলেছেন। আমি একবারে দোয়া করে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, এটা এখন ইবাদত চলছে। নামাজ আমরা যারা ইবাদত মনে করে আদায় করি, নামাজের ভেতরে কথা বলা যায়, এদিক ওদিকে তাকানো যায়, এ কয়টা ফ্যান আছে গোনা যায়, তাহলে এটাও যদি ইবাদত হয়, তা আপনি কি মনে করেন? আপনি কি ঠাট্টা বিদ্রুপ করছেন? চুপ করেন, কথা বলবেন না। ইবাদত যেইভাবে করা লাগে আমরা ওইভাবে ইবাদতকে করতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুত্তাকিন। এই যে একটা বর্ণনা, বক্তব্য, এ কোরআনে আমি যা দিয়েছি, এটা গরু ছাগল পশু পাখির জন্য না, লিন্নাস মানুষের জন্য। কাদের জন্য? যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, লাম শব্দটা বালাগাত মান থেকে 13টা অর্থে ব্যবহার করা হয়। এর 9 নাম্বার অর্থ আছে, লাম ব্যবহার করতে হলে জীবিত মানুষ লাগে, মরা মানুষের জন্য লাম ব্যবহার হয় না। আল্লাহ কোরআনে যে বক্তব্য দিয়েছেন, মরা মানুষের জন্য না জীবিত? কপাল আমাদের খারাপ ছিল, এ 15.5 বছরে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে গেলেই বাধা যদি নাও দিয়েছে, এমন সিস্টেম করে রেখেছিল 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে। ও ছাতা কেউ নিতেও যাবে না, দিতেও যায় না। পারমিশন নিতে গেলে যদি দিয়ে দিত, তাও তো হয়। এক জায়গায় 8 বার, 10 বার, 15 বার, 20 বার যাবার পরে বলেন না, আমির হামজা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আস। অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবে।
এদেশে যারা জালেমাদেরকে কওমি জননী উপাধি দিয়েছে তাদের অনুমতি লাগতো না। আলেম নামে কলঙ্ক, এই পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষের নাম ফরিদ উদ্দিন মাসুদ, এই লোকের অনুষ্ঠানে কোনো পারমিশন লাগতো না। সিস্টেম এমন ভাবে তৈরি করে দিয়েছিল জালেমরা, এদেশে হাজারো কোরআনের অনুষ্ঠানগুলো শুধু অনুমতির জন্য বন্ধ হয়ে যেত। সাফ বলছি পরিষ্কার ভাষায়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম শাদ্দার 26 নম্বর আয়াত আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হয়েছে। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে আগস্টের 5 তারিখের আল্লাহ আগে নাযিল করেছে। আল্লাহ বলেন কাফেরেরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল সব ওপেন করে দাও, যা চলতে চাই চলতে দাও, কোনো অনুমতি লাগবে না। কিন্তু কোরআন যেখানে মোহাম্মদ পড়বে বোঝাবে ওইটা বন্ধ করে দাও। বন্ধ শুধু করবা না, যেন না হয় সেই ব্যবস্থা করো। ওয়ালগাউ ফীহি, এদেশে যেহেতু ওরা নামে মাত্র মুসলমান নাম নিয়েছিল, এ কারণে সরাসরি বলতো না যে তাফসির মাহফিল হবে না, কিন্তু যেন না হয় সেই ব্যবস্থা তারা গোড়া থেকে শেষ পর্যন্ত করেছিল। ১৫০০ বছর আগে কাফেরদের এই সিদ্ধান্তের কারণে যদি ওরা কাফের বলে পরিগণিত হয়, এই ২০২৪ সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা এই অবস্থা করে রেখেছিলেন, কোরআনের এই আইন অনুযায়ী আপনিও কাফের। আল্লাহ পাক আয়াতের শেষের শব্দে দিয়েছেন লাআল্লাকুম তাগলিবুন। তারা মনে করতো মোহাম্মদের কোরআন যদি মানুষ শুনতে না পারে, এটা যদি বাধা দেওয়া হয়, হট্টগোল তৈরি করা হয়, ওরা যে অবৈধ চেয়ার গুলোতে বসেছিল জনগণ জানবেও না, তাদের নামাবেও না। 15.5 বছরও কিন্তু ওদের এই ভয়টা ছিল। ওরা আসলেই বলতো হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। কালকে আমি দিনাজপুরে ছিলাম, যেখানে ওনারাও আমারে বলছিল হুজুর আমরা কিন্তু জামাত ইসলাম শিবির ইসলামী আন্দোলন চরমোনাই এদের লোক না, আমরা আর একটা দলের লোক, আমি নাম নিলাম না। ওনারা বলছে আপনি এমন ওয়াজ করবেন যেন আমাদের গায়ে না লাগে। কোরআনে আল্লাহ এরকম কোন কথা দিয়েছে যে যারা জালেম, যারা মুনাফিক তাদের গায়ে লাগবে না, এমন কোন কথা কোরআনে আছে? আপনারা তো মানুষের উপর জুলুম করেন, আপনি তো মুনাফিকি করেন। আপনার পক্ষে বলার মতো কোন আয়াত তো কোরআনে আল্লাহ দেয়নি, আমি পাবো কোথায়? আমি কি নিজে বানাবো? জেলে যাওয়ার আগে 19 সালে একবার গিয়েছিলাম খুলনা, ওই রূপসা থানার পাশে। আমাকে সভাপতি যিনি বলছে হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন দলের লোকজন শুনতে এসেছে, আপনার রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই, আপনি পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর কথা বলেন। ঠিক আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় আর এটা মেটানোর পদ্ধতি কি? আল্লাহ 5টা সূরা দিয়েছেন, সূরা নিসার 34-35 নম্বর আয়াতে। ওখান থেকে শুরু করলাম তাফসীর করার। শেষ করার পর ওনার বাড়িতে গেলাম খাবার খাওয়ার জন্য, দেখি কথা বলছে না, মুখ গোমরা করে আছে। কি গো, কি কথা বলেন না কেন? আরে ভাই আপনাকে না, কি হলো? ভালোই তো ছিল, আপনার মন মতোই তো ওয়াজ করলাম। আমারে বলছে হুজুর আমার বউর সাথে আমার আজকে গন্ডগোল হয়েছে, আপনাকে কে বলে দিয়েছে বলেন? কে বলে দেবে? না, আপনি যা যা বললেন ওইটা আজকে সব আমার হয়েছে। আমারে কে বলে দিয়েছিল? না, দিয়েছে। ১৫০০ বছর আগে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে এই এই কারণে পরিবারে গন্ডগোল হয়। কথা বলে না কেন? ওইটা বললে যে ওনার বিরুদ্ধে যাবে আমি জানতাম, সব গেছে ওনার বিরুদ্ধে। শেষে দেখলাম আসার সময় বেদায় আদায় সমস্যা। এজন্য আজকে আমি যেটা দিয়ে আরম্ভ করতে চাই, খুব খেয়াল করে শুনবেন। আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা করে ওখান থেকে শিক্ষা নিয়ে আসার চেষ্টা চালাই। ১৫০০ বছর আগে কোরআনের আলোচনায় বাধা দিয়ে ওরা যদি কাফের হিসাবে পরিগণিত হয়, ওই মানুষগুলোর যদি মারা গেলে জানাজা না হয়, কবরে দেওয়া না হয়, 15.5 বছরে যারা কোরআনে বাধা দিয়েছে ওরাও কাফের। ওরা মারা গেলে
ওদের জানাজা নেই, কবর নেই, পুড়িয়ে ফেলেন। কারণ ও তো এমনিতেও জাহান্নামে যাবে, আগেই দিয়ে দি। কথা বলছে না? সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই যে একটা বয়ান এখন যেটা করা হচ্ছে এটা কিন্তু মানুষের জন্য, মরা মানুষ না, জীবিত মানুষদের জন্য। আজকে শুকরিয়া আদায় করছি, কারণ এখন জীবিত মানুষদের সামনে আল্লাহর কোরআনকে বলতে আর কোনো পারমিশন নামক এই মহা ঝামেলা আর পড়া লাগে না। একটা প্রহসন ছিল জাতির সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরের দিনই ঘোষণা দিয়েছে এই দেশে যেমন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান চলে, ৯৬% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আলোচনার জন্য ৫৬,০০০ বর্গ মাইলে কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগবে না। ঠিক ওই দিনের পরের দিন এদেশের যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে, গোয়েন্দা বিভাগ, আমি নাম নিলাম না, এই পাশের বিভাগের মানুষ, তিনি আমারে কল দিয়ে বলছে, হুজুর কোরআনের কথা যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন। কোন জায়গায় পারমিশন নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য আর কিছু লাগবে না। যদি কেউ বাধা দেয় শুধু আমারে জানাবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমারে বলছে, হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি এতদিন ছিলাম না। আমিও ছিলাম এরকম বৈষম্যের শিকার। এখন আল্লাহ আমার দায়িত্ব যখন দিয়েছে, মুসলমান হিসাবে যা করার আমি করব। কোরআনের কথা আপনারা বলবেন, যেভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা সেইভাবেই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এর ভেতরে দুইটা জিনিস আমি দিয়েছি, হুদান পথ নির্দেশিকা, ওয়া মাউইযাতুন উপদেশ, লিল মুত্তাকিন যারা ভদ্রলোক, যারা তাকওয়া অর্জন করে, যারা বেছে বেছে দুনিয়ার জীবন চালায়। ও বগুড়াবাসী, এ কোরআন সবার জন্য পথ নির্দেশ করবে না, সবার জন্য উপদেশও হবে না। উপদেশ কোরআন তাদের জন্য যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who frees my threat. আল্লাহ পাক বলেন, হে নবী কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দেন, তাদের কাজ হবে যাদের ভেতরে আল্লাহর ধমকের, থ্রেটের ভয় আছে। আল্লাহর ধমকের ভয় আমাদের ভেতরে আছে কিনা? যাদের নেই ওদের দ্বারা আজকের আলোচনায় উপদেশও নেই, হেদায়েতও নেই। সুতরাং আমরা এমন ভদ্রলোক হতে চাই, কোরআন থেকে আজকের নির্দেশিকা গুলো নিয়ে ভদ্রলোক হয়ে দরবার থেকে যেতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। যিনি নিয়ে আসলেন আমাদেরকে এই ময়দানে কোরআনের কথা শোনার জন্য, বলেন তো আলহামদুলিল্লাহ। এটা যেহেতু গতানুগতিক অনুষ্ঠান না, এটা একটা ইবাদত চলছে। এটা কি চলছে বলেন তো? কোরআন কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে সেটা আল্লাহ ১৫০০ বছর আগে শিখিয়েছেন, যে এইভাবে উপস্থাপন করবা, আর যারা শুনতেছে তাদেরকে এইভাবে শুনতে বলবা। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হবে, ১ নম্বরে চুপ থাকবা, আর ২ নম্বরে শুনতে হবে। তাহলে চুপ থাকাও এখন ফরজ, শোনাও ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে আসবে। যারা শুনতেছেন বসে, এই ২টা শর্ত না মানলে আপনার শোনার ভেতরে বরকত এবং আল্লাহর রহমত আপনি পাবেন না। এখানে এসে যদি রহমতই পাওয়া না যায়, আসলেন কেন? সুতরাং এই ২টা শর্ত মেনে আপনি শুনবেন, আশা করছি শুনবেন তো। এখন যিনি বলতে আসলাম আমরা, আমাদের উচিত হচ্ছে কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার মানুষের সামনে, ওই ধরনটা সামনে নিয়ে আসা। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআন উপস্থাপন করবে জাতির সামনে তাদেরকে বলছি, কিতাবুন, এই একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা অবতীর্ণ করেছি,
হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, উপদেশ দেবেন, তখন আপনার মনের ভেতরে যেন দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি, সংশয় সন্দেহ এগুলো কাজ না করে, কোন সংকীর্ণতা মন যেন আপনার তৈরি না হয়। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। এখানে হারাজন শব্দের অর্থ আছে দুইটা। আছেন তো আপনারা? তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এক নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কোরআন উপস্থাপন করবেন, মানুষের সামনে ব্যাখ্যা করবেন, তাফসির করবেন, অনেক মানুষ এমন সামনে বসা থাকবে, তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এটা এখন বাংলাদেশে দিন দিন বাড়তেছে। আগে যা ছিল এখন বাড়তেছে। কোরআনের কথা না বুঝে, ওর যোগ্যতা নেই বোঝার, না বুঝেই মন খারাপ করে। কয়েকদিন আগে কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যান যেমন মন খারাপ করে বক্তাকে মারতে যাচ্ছিল, কথা বলছে না কেন? ও যদি কোরআনের কথা বুঝতো, স্টেজে আলেমকে অপমান করতে পারতো। আলেম তো ওর বাবার কথা বলে না, ও কোরআনের আয়াত তেলাওয়াত করে তাফসিরের নাম বলেই তো ওয়াজ করছিল। তার মানে এই ধরনের মানুষ এখন দেশে আছে, যারা বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারে। এখানে নেই, এখানে আছে। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা কি? মুফাসসির বলেন, হে নবী, আপনি যখন কোরআন মানুষের সামনে বলতে যাবেন, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে ওই এলাকার মানুষেরা পালন করে আসছে, অথচ ওইগুলো ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসীর করবেন, তখন ওইগুলো টিকবে না। কি? কোরআনের সঠিক কথা বলতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসীর মানেই উলঙ্গ করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা, আবরণ খোলা, স্পষ্ট করা। আপনি যখন স্পষ্ট করে দেবেন, যারা ঢাকনা দিয়ে ঢেকে আছে, এই মানুষগুলো তো সহ্য হবে না। আপনি দেখবেন দিনের বেলায় তিনটি প্রাণী আছে, এরা বের হয় না। রাতের অন্ধকার যত ছেয়ে যায়, তখন ওরা বের হয়। পেঁচা, বাদুর আর চামচিকা। এরা দেখবেন দিনের আলোতে আসে না, রাত যত গভীর হয়, অন্ধকার হয়ে যায়, তখন বের হয়। বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে। কথা বলে না কেন? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এজন্য রাতের অন্ধকার এরা বেছে নিয়েছে। ওদের নামও ওই রকম, পেঁচা, বাদুর, চামচিকা। এ পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, শিরিকের অন্ধকারের পথ বেছে নেয়, কুফরের অন্ধকারের পথ, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। ওই মানুষগুলো বেছে নিয়ে ঠিক থাকে না, তখন মানুষের ক্ষতি করে। পেঁচা, বাদুর, চামচিকা যেমন মানুষের ফসল নষ্ট করে, ওরা তখন মানুষের ঈমান নষ্ট করে। আর ওই আবরণ গুলো কোরআনের কারিমের তাফসীর হলে তখন খুলে যায়। কথা বলছে না কেন? আমি আজকে আব্দুল বারী ভাইয়ের বাড়িতে ছিলাম রাতের বেলা। সকাল বেলা ওনার একটা ছোট্ট ছেলে আছে, মনে হয় 3-4 বছর বয়স হবে। এখন যদি এসে আমারে সালাম দেয়, আঙ্কেল আসসালামু আলাইকুম। ছেলেটা চেহারা খুব সুন্দর, একটু দুষ্ট, তার বড় ভালো। এখন ওর যে চেহারা, সুরাত, পোশাক আশাক যা, ওই এমন ভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে সালাম দিয়েছে, বোঝার উপায় নেই যে ওটা ছেলে না মেয়ে। এখন যদি আমি বলি, তোমার বাবা কোথায়? বলে বাড়িতে নেই। তোমার নাম কি? যদি এমন একটা নাম বলে, সে নাম পুরুষেরও হয়, মহিলারও হয়, মাহি। মাহি এদেশে মানুষের নাম নেই? পুরুষের নামও মাহি, মেয়ে লোকের নামও মাহি। ওই যে কিছুদিন আগে যিনি মারা গেলেন, তার ছেলের নাম মাহি বি চৌধুরী। কথা বলছে না? আর একজন নায়িকা আছে মাহিয়া মাহি। পুরুষ আর মহিলা আমি তো বুঝতে পারলাম না। এখন ওই ছেলেটা আসলে ছেলে না মেয়ে, আম্মু না আব্বু, এটা বোঝার জন্য যেটা করা লাগবে, যেটা আবরণ দিয়ে ঢাকা আছে, ওই প্যান্ট পায়জামা খুলে ফেলা লাগবে। কথা বলছে না কেন? ওটা খুলে ফেললেই বোঝা যাবে এটা আব্বু না আম্মু। ওটা আবরণ খুললে যেমন বোঝা যাচ্ছে, এই সমাজে আজ যারা বিভিন্ন অন্ধকারের পথ বেছে নিয়ে মানুষকে জানতে দিচ্ছেন না,
কোরআনের তাফসীর করলে কিন্তু আবরণ খুলে যাবে। আবাহমান কাল থেকে যারা শিরিক বেদাত জুলুম আর কুফরের পথ বেছে নিয়ে তারপরও মনে করছেন এইটাই ইসলাম, এইটাই দিন, কোরআন পড়লে ওইগুলো থাকবে না, কোরআন বুঝলে ওইগুলো থাকবে না, হাজারো দরবার এমনিতেই বন্ধ হয়ে যাবে। যেখানে আন্দাজে দরবার বানিয়ে বিনা কারণে মানুষকে শিরিক বেদাত এগুলো শিক্ষা দিচ্ছে, কোরআন পড়লে কোরআন বুঝলে ওইগুলো টেকার কথা না। আমি একটা উদাহরণ দিচ্ছি নাম বলে, আমি নাম এমনিতেই সরাসরি ধরতে চাই না, তারপরও বলছি আমি নিজে দেখে এসেছি এই কারণে। এই যে ৮ রশিদ যে পীর ফরিদপুরের, ইনার যে সোহারা সুরত এখন যিনি আছেন, এই যে ফয়সাল, এর দাঁড়িয়েও নেই, গোপন নেই, নমো। আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ওর ভিতরে আছে? এই যে নামাজ পড়ায় হচ্ছে আব্দুল বারী সাহেব কারবালা মসজিদে, ফজরের নামাজ পড়তে গিয়ে যদি দেখে যে উনি একেবারে সফাং সফা, দাড়ি কেটে নমো হয়ে গেছে, মুসল্লি ডাক দিয়ে বলবে, হুজুর কি কে আপনি? আমি আপনাদের আব্দুল বারী, দাড়ি কই? দাড়ি নেই তাতে কি হয়েছে? আপনার পেছনে নামাজ পড়বো না কেন? তোমারও তো দাড়ি নেই। মুসল্লি বলবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না, এটা বলবে না? বগুড়া জেলার ভেতরে কারবালা নামে একটা মসজিদ আছে শুনলাম, এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার পরও ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান, ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন, তাহলে দাড়ি কেটে যে লোকটা বিশ্ব ওলি দাবি করছে, আমি আর নিচে নামলাম না। এই যে টিকছে না কোরআনের তাফসীর করতে গেলে, এতদিন ওরা ওইটাকে ইবাদত ইসলাম মনে করে চালাচ্ছে। এটা বলতে গেলে এরকম দরবার বাংলাদেশে অনেক আছে না নেই? এগুলো টিকবে? হে নবী, যখন ওরা দেখবে যে আমাদের বানানো ইবাদত, আমাদের নিয়ম কানুন, এ তো মুহাম্মদ যা বলে চলে না, তখন ওরা বিরোধিতা শুরু করবে। আপনার নজর নেওয়াজ হাদিয়া তোফা সব বন্ধ করে দেবে, তখন আপনার জানের শত্রু হবে ওরা। বিশ্বনবী এর পরও থেমেছিলেন? আরো জোরে বলেন। আল্লাহ পাকের পরের আয়াতে জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, তুমি একা না, ইত্তাবিউ বহু বচন, এটা সবাই মিলে অনুসরণ করো। কে বলছেন বলেন? কাকে বলছেন? বিশ্ব নবীকে জানাচ্ছেন যে আপনার উম্মতদেরকে আপনি বলেন, একজন দুইজন না, সবাই মিলে তোমরা অনুসরণ করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল হয়েছে, আর এটা আমরা এক বাক্যে বলতে পারি, তার নাম কোরআন। আরো আসতে বলেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। বাংলা অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। কি কেন তাহলে আউলিয়া দিলেন? ওলির বহু বচন, আউলিয়া আল্লাহ দিলেন, কোন ওলির অনুসরণের দরকার নেই কেন? এই কথা জানালেন, জবাব দিয়েছেন মুফাসসিরুল ইকরাম। আল্লাহ পাক বলেন, এটা খুব আল্লাহ ভালো করে জানে, 2009 সাল থেকে 24 সাল একটা সময় দুনিয়ায় আসবে, আল্লাহ জানে না? এইরকম সময়ের ভেতরে বহু মানুষ আছে, তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে। কি করেছিল না? আপনি তাকাচ্ছেন, একশো জনের ভেতরে 100 জনই বলতে বাধ্য হবে এদেশে শিরিক আর বেদাত
কুফরি এগুলো মানুষকে করানোর জন্য রাষ্ট্রীয় ভাবে অনেকে উঠে পড়ে লেগেছিল। এই 15.5 বছরে একটা মূর্তি 4 আঙ্গুল দূরে সরানোর কায়দা আমাদের ছিল? বলেন। আল্লাহ এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন, 1:30 উনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে দেশে আর একটা মূর্তির অনুসরণ দরকার নেই। আল্লাহ এই কারণেই বলেছিলেন এমন অনেক মানুষ দুনিয়ায় আসবে, ওদের কাছে আল্লাহর চাইতে ওদের আব্বাকে ওরা বড় মনে করবে। আমি জেলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি আমার পাশের রুমে আল্লাহর এক বান্দাকে দিয়েছে, উনি চলচ্চিত্রে কাজ করে, ও নামাজ পড়তো কিন্তু জামাতে না, একা একা নামাজ পড়ার পরে দেখে একদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে নাও, আমাকে মেরে ফেলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখো। আরে শয়তান, কি দোয়া করছে? মোনাজাত শেষ হয়ে গেল, বললাম ভাই কি মোনাজাত করেন? সেটাই আমার মনের কথা। যদি বলতো আল্লাহ আমার অপরাধ গুলো মাফ করে দেন, বন্দি জেওয়াল থেকে আমাকে মুক্ত জীবনে ফিরিয়ে দেন, তাও তো কথা ছিল। বসে আমারে মেরে ফেলেন, আমার হায়াত আমি দিয়ে দিলাম, আমার মাকে আপনি বাঁচিয়ে রাখেন। আমার মনে হয় এই সমস্ত মানুষগুলো নিজের আপন মা বাবার জন্য এই দোয়া কোনোদিন করেনি। এই জন্য আমরা যদি সবাই মিলে আজ অনুসরণ করতে পারি আল্লাহর পাঠানো এই কিতাবকে, কোন অলির অনুসরণ দরকার নেই। মানে যারা আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মানে না, ওই রকম অলির অনুসরণ দরকার নেই। কলিলাম মা তাযাক্কারুন। আমার আফসোস, এ বক্তব্য শোনার পরে মাত্র কিছু মানুষ মেনে নেবে, অধিকাংশ মানুষের মুখ ফিরিয়ে চলে যাবে। আমরা কি ওই মুখ ফেরানোর তালিকায় থাকতে চাই? আমরা মেনে নিতে চাই। আজকে যা আলোচনা হবে ইনশাআল্লাহ, রাসূলের উপরে দরুদ পড়ছি, যাকে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র নেতা বানিয়ে পাঠিয়েছিলেন। এই যে ইয়াসিন সারা জীবন শুনি, ইয়াসিন মানে কি? হে নেতা। ইয়াসিন মানে এটা আমি বানালাম। তাফসিরে কাবীরের ভেতরে আছে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। তিনি বলেন ইয়া মানে হে, এটা হরফে নেদা, আর সিন মানে সাজ্জেদ, সাজ্জেদের 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই 5টা অর্থ তিনি দিয়েছেন। ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র এই পৃথিবীর জন্য না, যত জায়গা আল্লাহর আয়ত্তে আছে তত জায়গার জন্য আমাদের নবী হচ্ছে নেতা। আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলম না। এখন 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, স্বাধীন পরাধীন মিলে। জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। যত রাষ্ট্র দুনিয়ায় সব মিলে হচ্ছে পৃথিবী। সব মিলে কি? এর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। আর ওখানকার জন্য আপনি যদি বলেন আমি দুনিয়ায় বাস করি না, আমি মঙ্গল গ্রহে থাকি, ওখানে বাস করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এখানে সাজ্জেদুল আলামিন দিয়েছেন। 2 নম্বরে সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কেউ যদি বলে যে আমি মানুষ, আমি গরু ছাগল না, তাহলে তার জন্য আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষ দাবি করার পরও যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে, ও আর মানুষ নেই, ও জানোয়ার। আমি এই নিকৃষ্ট শব্দ বলতে চাচ্ছিলাম না, কারণ অনেকে এই শব্দ বললে রেগে যায়। কাউকে যদি বলেন তুই বাঘের বাচ্চা, হ্যাঁ রে বাবা খুশি। ওরে যদি বলেন জানোয়ারের বাচ্চা, বাঘ কি? বাঘ জানোয়ার না? অথচ বাঘের বাচ্চা বললে আপনার বুক বড় হয়, আর জানোয়ারের বাচ্চা বললে আপনার রাগ হয়। আপনি মানুষ তো নেই, যার আদর্শ এখনো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়নি। এটা তাফসিরে কাবীরের বর্ণনা। এখন যদি আপনার রাগ হয় তাহলে ওই তাফসির কেটে ফেলেন, বাকিগুলো নাই বললাম। অনেক কথা আছে এক একটা শব্দে। সুতরাং নেতা মানা লাগবে এই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাউকে যদি কেউ নেতৃত্বে বসাতে চায়, কেউ যদি নেতা মানতে চায়, তাহলে তার 5টা কোয়ালিটি আমি পেয়েছি কোরআনে। একটু খেয়াল করেন।
আমাদের যিনি জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো এই সময়ের কথা। আমি আল্লাহ পাক তোমাদের জাতির পিতা যাকে ঘোষণা